যারা ঘর সাজাবের চান আবার টেহাও খরচ করবেন চান না, আবার বানানোর মতো করে কিছু নাই, আজকের ভিডিও কিন্তু তাগর নিগে। ঘরে কিন্তু কিছু থাকুক আর না থাকুক, এই খাপটা পার কার্টুন গোনা বেহের ঘরেই থাকে। আপনি যতই এই জিনিসগুলো ফালা দেন না কে, কয়েকদিন পর পরে এই কার্টুন গোনা আর খাপ গোনা বাড়িতে আসবই। তো এই খাপ দিয়ে আজকে আমি এত সুন্দর একটা জিনিস বানাবো, যা দিয়া ওয়াল হ্যাঙ্গিং এর মতো ঘরও সাজান যাইব, আবার অর্গানাইজও করা যাইব। এর নিকে প্রথমে একটা কার্টন নিয়ে গোল করে কেটে নিছি। এর বাদে নিম হলো 2 সাইজের দুটো কার্টন। একটা কার্টন নিচে হলো এল্লা বড়, আর একটা কার্টন নিচে হলো একবারে দুক্কা। কার্টন দুটোর সাইজ ভিডিও দেখলেই বুঝবেন। মাস্কিং টেপ দিয়া এই খাপের টুকরা দুটোর কিনার দিয়ে আমি ডাইহা দিমু। বড় খাপটার করল 1 মোড়া টেপ নাগামু না, আর 3 মোড়া লাগামু। আর ছোট খাপটার হলো 3 মোড়াই খালি রাখমু, 1 মোড়া খালি লাগামু। তিনটো কার্টনই কালার রং দেয়া কালার করে নিমু। আপনারা কেডো কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আচ্ছা, এই কমেন্টগুলো থেকে কিছু কমেন্ট আমি আমার ভিডিও শাট আউট দিই, আপনারা কি চান? এখন এই তিনটো খাপ এক বগলে থুইয়া অন্য ছোট্ট একটু দুক্কা দেহা খাপ নিমু। একটা খাতার কাগজ পাতার মতো শেপ করে কেটে নিছি। এর কিন্তু কোনো মাপ নাই, চোহের আন্দাজে আমি কেটে নিছি। এখন এই কাগজটার মাপ দিয়ে এই দুক্কা খাপটো থেকে কেটে নিমু। এই খাপটো প্রথমে হলুদ কালার করমু, হুকানের পরে আবার নিচের দিক দিয়ে কমলা কালার করমু। কেবা করে করছি ভিডিওত ভালো করে দেখলেই বুঝবেন। এবার করে এই অফ ক্যামেরায় আমি মেলাডি বানায় নিছি। এখন নিম হলো গোল কালা কালারের হে কাটন্ড। এই গোল কাটন্ডর উল্টা মোড়া আমি চতুর মোড়া দিয়া ভিডিওত যেবা করে দেখাইছি হেবা করে এই পাতার শেপের ছোট্ট কাটন গোনা নাগামু। একটোর পর একটো নাগাতে থাকমু। আসলে এই জিনিসটা এত বড়, আমার ক্যামেরা আসলে ধরতেছে না, এই জন্য আমি পুরাটো দেখাবার পারতেছি না। তবে আমি আপনাদের অবশ্যই ফাইনাল লুক দেখামু। অফ ক্যামেরায় আমি আটা দিয়া আটকায় নিছি এই পাতাগোনা। তাছাড়া একবারে দুক্কা দুক্কা কাটন দিয়া আমি একটো পাতার হাতে আর একটো পাতা আটা দিয়ে আটকায় দিছি। এত জিনিসটা মজবুত হবো, আবার খুলবও না। ভিডিও ভালো করে দেখলেই বুঝবেন আমি কি কইতেছি আর কেবা করে করছি। সামনের মোড়া ঘুরাইয়া কালা কালারের চতুর মোড়া আমি ম্যাক্রোমের দড়ি নাগায় দিছি। তালি কার্টনের কিনারা ডাইহা যাইব, আবার কার্টন গোনাও একটোর হাতে একটু শক্ত করে আটকে থাকবো। এই দড়িগোনা যদি আপনাদের কাছে না থাকে, আপনারা কিন্তু পাটের দড়িও ব্যবহার করবার পারেন, আবার পুঁতিও ব্যবহার করবার পারেন। তারপরও এগুলাও যদি না থাকে, আপনারা কিন্তু কাগজ পেঁচায়াও এখানে লাগাবার পারেন। আবার 3টো কাগজ একসাথে পেঁচায়া বেনি কইরা সেই বেনিটাও কিন্তু এখানে লাগাবার পারেন, তাহলেও কিন্তু দেখতে ভালো দেখা যায়। এর পিছনে নাগামি হলো ডাবল সাইড টিপ। চারটার টুকরা আমি 4 মোনা নাগায় দিমু। এই কার্টনগুলো যদি না থাকে দড়িও কিন্তু পিছনে নাগান যাইব। প্রথমে একটা ছোট কার্টনের টুকরা আটা দিয়ে নাগামু, তার বাদে এর হাতে দড়িডো নাগামু। দড়িডো নাগান হইলি এর উপর আবার আরো 2টো কার্টনের টুকরা দিয়া ভালো করে আটকায় দেয় নাকবো। তাহলে আর কোনোভাবে এই জিনিসটা ঝুলানোর পরে আর পড়বো না। এখন সামনের মোড়া কার্টনের কালা অংশের এল্লা নিচ দিক দুক্কা কার্টনডো নাগামু। এই জায়গায় কিন্তু আটা দিয়ে ভালো করে